করা হবে। এখানে দেখেন এই যে রাস্তা, ওই যেটা মেন রাস্তায় যে উঠছে দেখেন পাকা পাকা হইতেছে একদম পিচ ঢালাই, এটা উইড সোলিং এর রাস্তা হবে। এখানে টোটাল জমি আছে 13%। আমি 13%-এর মধ্যে বিক্রি করব 8%, বা সর্বনিম্ন কেউ চাইলে 7% নিতে পারবেন। কেউ যদি চান, তো পছন্দ যদি বেশি হয়ে যায় তাহলে সর্বোচ্চ 10% দিতে পারবো। আমার এখানে টোটাল জমি আছে 13%, যে বিল্ডিং ছাড়া 13% জমি আছে। মানে এই যে বিল্ডিং এর নিচ থেকে শুরু করে ওই যে গাছ দেখলেন, গাছ পর্যন্ত টোটালি স্কোয়ার ভাবে 13% আছে। কিন্তু আমি এটা আমার ভিটাবাড়ির জমি, আমি পুরাটুক বিক্রি করবো না। আমি সর্বনিম্ন 7 বা সর্বোচ্চ কারো যদি বেশি পছন্দ হয় 10% বিক্রি করব। দাম 3 লাখ টাকা করে চাচ্ছি, সামান্য কিছু কমানো যাবে। অযথাকে উল্টাপাল্টা দাম বললে নিজের মান সম্মান ক্ষুণ্ণ করবেন না। অযথা উল্টাপাল্টা দাম বলেন, মানে এটা খুবই বিরক্তকর এবং খুবই বাজে লাগে, এবং মানে তাদেরকে আমার কাছে ছোট লোক মনে হয়। তো মানে জমি দেখে তারপরে দাম বলবেন, কারণ এটা ভিটাবাড়ির জমি। এই যে প্লট দেখতেছেন, এটাও আমরা 3 লাখ করে বিক্রি করছিলাম, অনেক নিচে ছিল, এটা 4 লাখ করে বিক্রি করছে যারা কিনছিল, তারা ব্যবসায়ী। এই দেখতেছেন প্লট, তো এইটা একদম রেডি প্লট। এই মাটির মধ্যে আমরা বিল্ডিং করছি। এই দেখতেছেন জমিতে যা আছে সব দিয়ে দেওয়া হবে। যে দেখতেছেন এই যে ইট ঘর, এই যে দেয়াল করা, এই যে পাশে ঘর দেখতেছেন ইট, প্রায় 4-5 লক্ষ টাকার জিনিসই আছে। ইট মানে দেয়াল ঘরটর মিলিয়ে যদি হিসাব করেন 4-5 লক্ষ টাকার জিনিস আছে। এগুলো ওই দামের মধ্যেই দেওয়া হবে। 2 দিক দিয়ে রাস্তা আমি আগে উল্লেখ করে দিচ্ছি, আগের ভিডিওতে দিচ্ছি। এবং আমি কিন্তু পেপারটাও পোস্ট করি সাথে। তো এত কিছু আসলে জিজ্ঞেস করার কোনো কিছু নাই। যারা দেখবেন, পোস্ট দেখবেন, ঠিকানা দেওয়া আছে, চলে আসবেন সরাসরি এসে দেখে পছন্দ করে নেবেন। 2 দিক দিয়ে রাস্তা আছে, 2 দিক দিয়ে 13 ফিট পাকা রাস্তা। একদিক দিয়ে একদম গাড়ি নিয়ে ঢোকার মতো একদম জমির যে মেন রাস্তা। আরেকটা রাস্তা যেটা আমার বাসার সামনে যে মেন রাস্তাটা আছে, ওইটা আমি দিব একদম ওইখানে গাড়ি রেখে একদম সাইড দিয়ে বাইক নিয়ে ঢুকতে পারবে। তো আমি 2টা রাস্তা দিব, এটা আমি মালিক দেখে পারবো। তো এই যে দেখতেছেন, এটা আমার বিল্ডিং। তো যার কাছ থেকে জমি কিনবেন তারই প্রতিবেশী হবেন, এটা সবচেয়ে বড় কথা এখনকার সময়। তো এখনকার সময় জায়গায় সবাই দেখে শুনে কিনবেন, শুধু জায়গা কিনলে হইল না, প্রতিবেশী কেমন বা কি। কারণ দালালের কাছ থেকে জায়গা কিনলে দালালরা বেচে চলে যায়, পরবর্তীতে সমস্যা। আর আমরা ভাই প্রতিবেশী ডাইরেক্ট মালিকের কাছ থেকে জমি কিনতেছেন এবং মালিকই প্রতিবেশী হবে, এটা অনেক কিছু। এটা যারা বুঝে তারা আর দ্বিতীয়বার জিজ্ঞেস করবেন না। তো সবাই ভালো থাকবেন। যদি জমিটি কারো ভালো লাগে, জমির দাম চাচ্ছি 3 লাখ করে, শতাংশ আলোচনা সাপেক্ষে সামান্য কিছু। জমির দাম তো হয়ে আহামরি কমে না। আর আমি জামি দিছি 3 লক্ষ, কারণ আমার আর্জেন্ট টাকা দরকার দেখে আমি একদম প্রাইস কমাই দিছি। আমি চাইলে 4 লক্ষ টাকা চাইতে পারতাম, সেখান থেকে হয়তো আমি কমাইতে পারতাম 50,000 টাকা, কিন্তু আমি তা করি না। আমি চাইতেছি যেমন একটা দাম দিছি জানি মানে কেউ নিতে পারে, এবং সামান্য কিছু হয়তো আমি অনার করবো, সামান্য কিছু। অযথাকে উল্টাপাল্টা দাম বইলা নিজেকে ছোট বলবেন না, নিজেকে ছোট লোক হিসেবে পরিচয় দিবেন না। আমি বারবার বলতেছি, জমিতে যা আছে সব সহ প্রায় 4-5 লক্ষ টাকার জিনিস আছে, সব সহ পেয়ে যাবেন। 2 দিক দিয়ে রাস্তা। ঠিকানা হলো বাসাইল পৌরসভা, বাসাইল মেন স্ট্যান্ড থেকে আপনার মাত্র হাইটে আসতে 5-7 মিনিট লাগে, বাইকে আসতে 1 মিনিট। এটা পৌরসভার 3 নম্বর ওয়ার্ড, বাসাইল এসারপাড়া। এটা বাজার এবং এইটা হলো সেম ওয়ার্ড। তো বুঝতে পারতেছেন স্ট্যান্ডের খুবই কাছে এবং চারদিক দিয়ে আবাসিক এলাকা। তো বাসায় থাকার জন্য নিরিবিলি একটা জায়গা এবং বাসা ভাড়ারও উপযোগী। এবং বিশেষ করে ফ্যামিলি যারা মানে থাকে, বা একা ফ্যামিলি থাকে, অনেকের দেখা যায় হাজবেন্ড বিদেশ থাকে, তারা থাকতে চান, তাদের জন্য এই জমিটা পারফেক্ট। একদম নিরিবিলি, একদম কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, কোনো বাজে আড্ডা নাই আশেপাশে। একদম মানে নিরাপত্তা, মানে এখন যে দেশের অবস্থা বা এখন যে বর্তমান অবস্থা, নিরাপত্তাটা খুব দরকার। যেহেতু আমরাই প্রতিবেশী, তো এখানে যেহেতু আবাসিক চারিদিকে, তো নিরাপত্তাটাও জরুরি। তো যেহেতু প্রতিবেশী মানে মালিকই প্রতিবেশী হবে, যেহেতু নিরাপত্তার ক্ষেত্রে আর কোনো কথা নাই। তো যারা আসবেন দেখে